হ্যালো গাইস, দিস ইজ তৌফিক অ্যান্ড আজকে আমরা বাইক ঠিক করবো। আমাদের বাইকে হচ্ছে বেশ ভালো পরিমাণ প্রবলেম চলে এসছে। এটা ইঞ্জিন সিজ করার পরে ভালো পরিমাণে আমি রাইড দিয়ে ফেলছি অলরেডি, অ্যারাউন্ড 3,500 কিলোমিটার মতো। অ্যাজ ইউ ক্যান সি এটা অনেক বেশি ধুমো মারছে ইঞ্জিন অয়েল দেওয়ার পরে, আর অবস্থা ভিতরে ফুল খারাপ, ভ্যালভ ট্যাপ সব কিছু গিয়েছে। তো আজকে এটা আমরা ফিক্স করাবো। ওকে, তো গাইজ ইনি হচ্ছে আমাদের সুজন আঙ্কেল। ইনার কাছ থেকে আমরা ফ্যামিলিগতভাবে সকলেই আমাদের ভেহিকলস গুলো ঠিকঠাক করাই। ইনি একজন বেশ এক্সপিরিয়েন্স একজন মেকানিক, অ্যারাউন্ড 40 বছর ওনার অভিজ্ঞতা রয়েছে। ওনার লোকেশনটা আমরা ভিডিওর কোনো এক সময় দিয়ে দিব না। তো ওনার কাছে যাওয়ার পরে প্রথমে ইঞ্জিনের হেডটা সহকারে সবকিছু খুলে ফেলা হয়। জাস্ট ইঞ্জিনের ডাউন সাইডের কোনো কিছু খোলা হয়নি। উনি সবকিছু দেখলো, দেখে টেখে ক্লাচ সাইডের ক্লাচ প্লেট, ক্লাচের বাটি সবকিছুই গেছে। তো ইনি আমাদের সবকিছু লিস্ট করে দিল, আমরা গিয়ে নিয়ে আসলাম। তো আমরা অনেক সকালে কাজ শুরু করছিলাম বেশ, আর রিং পিস্টন থেকে আমাদের ধোয়াটা মারতেছি। ওনার মুখ থেকে একটু শুনে নিন। এটা থাকবে টাইট, হ্যাঁ হ্যাঁ এটা সারবো যাবে না, হ্যাঁ, ভস ভস করে চলে আসছে। তা তো দেখছি হয়ে গেছে সময় থেকে। এই যে দেখো এতখানি গ্যাপ গ্যাপ দেখা যাচ্ছে না, হ্যাঁ যাচ্ছে, এটা একদম চুল পরিমাণ থাকে। একদম চুল পরিমাণ থাকে। হ্যাঁ হ্যাঁ, ভালো পরিমাণ গ্যাপ রয়েছে। এই গ্যাপ হয়ে যাওয়ার কারণে মেন যে তেল চলে আসছে, মোবাইল চলে মোবাইল আসছে। চলে গেছে, ওটা ওটা আছে মোবাইল রিং ছিল নাকি? হ্যাঁ এটা মোবাইল নেই, এটা আরো বেশি। এটা হ্যাঁ, এটা আরো আরো একটু বেশি। এটা কিসের রিং ছিল? ওই দুটো মোবাইল নেই, এই দুটা মোবাইল রিং। টপ। হ্যাঁ এটা লাগানোর পরে আকাশ বাতাস দেখা যাচ্ছে না, হ্যাঁ 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 হ্যাঁ, এক চুল কিছু দেখা যাবে না। আর এটা যাচ্ছে আসছে, বুঝছি। হ্যাঁ এরকম যাবে না। মানে 100 এক জায়গায় হার্ড হয়ে থাকতে হবে। আবার তোমার গাড়ি ওভার স্পিডের জন্য সিজ করেছিল, এর ভিতরে দাগ হয়ে আছে দেখো, হ্যাঁ, ভিতরে দাগ তো হয়ে আছে, সাদা দাগ হয়ে আছে, সিজ করেছে। সিজ করেছিল না, তারপরে চলছিল কি হবে তাহলে? মোবাইল না থাকলে চলছিল না, গজগজ করে তো এখানে হচ্ছে এখন আমাদের ইঞ্জিন ক্লিয়ার করা হচ্ছে, সাফ টাপ করা হচ্ছে কেরোসিন দিয়ে, তারপরে সবকিছু আবার ফিটিং করা হবে। তো আপনারা কিছু টাইম ল্যাপস দেখতে পারেন এটার। Doce de la noche en La Habana, Cuba. তো আমাদের ইঞ্জিন এখন ফিটিং করা শেষ। এক্সস্টের মাফলার লাগানো বাদে আমরা জাস্ট ইঞ্জিনের থেকে ডাইরেক্ট সাউন্ডটা একটু শুনবো। সো আমাদের ইঞ্জিনের এখন সব জায়গাতেই মোবিলটা পৌঁছাচ্ছে, আগের মতো রিং পিস্টনের কোনো সমস্যা নেই, ধোয়া মারারও কোনো সমস্যা নেই। বাইকের সকল যাবতীয় কাজ শেষ ইঞ্জিনের। এখন আমরা জাস্ট একটা ফাইনাল ওয়াশ দিয়ে আপনাদেরকে কিছু সিনেম্যাটিক শর্টস দেখাই। Aim it, aim it, aim it, aim. সো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমাদের ইঞ্জিনের কাজ শেষ, আমরা এখন জাস্ট ব্রেকের পিরিয়ড মেনটেন করবো। এর আগ দিয়ে আকাম করে কোনো একের সমস্যা করার ইচ্ছা নাই। সো দিস ওয়াজ তৌফিক উইথ ইউ, সাইনিং অফ, পিস অফ।